দেখো ক্লাস 7 প্রথম চ্যাপ্টার 1, এটার নাম ইংরেজিতে তোমরা ইন্টিজার্স, আর বাংলায় কি? বাংলা হইল সংখ্যার পরিচয়, অখণ্ড সংখ্যা। দেখো আমরা একদম পড়মু, তোমরা বাংলা দিক দেখো, এরপরে ইংলিশ আমরা বুঝবো। তোমরা ষষ্ঠ শ্রেণীতে অখণ্ড সংখ্যার প্রাথমিক ধারণা পেয়েছ। অখণ্ড সংখ্যা পাইছো তো? অখণ্ড সংখ্যা মানে কি? ইন্টিজার্স। ইন্টিজার্সের এক্সাম্পল দিতে পারবে না তোমরা? পারবাই তো? ক্লাস 6এও পড়ছো। যেমন আমি তোমরা বোর্ডও দেখাই, আর এরকম একটা লাইন থাকে, এটাই হলো লাইন, রেখা। আমরা বাংলায় হইলে এটা রেখা, আর ইংরেজিতে লাইন। এটার মধ্যে যখন নাম্বার বই দিব, ঠিক আছে, যেমন 0 বইছি মিডিলে, তো এটা কি হইব? নাম্বার লাইন। নাম্বার লাইন। তো 0-র আমরা যদি ডান সাইডে যাই, ঠিক আছে, তাহলে যেমন +1, +2, +3, প্লাস এটা লিখতে লাগে না, ঠিক আছে। কিন্তু প্লাস যদি যেমন 3 যদি 3 থাকে, একটা সংখ্যা থাকো, নেক্সট যদি আরেকটা সংখ্যা লিখে, তখন আমরা প্লাস মাইনাস লিখতে লাগবো, প্লাস থাকলে প্লাস লিখতে লাগবো। কিন্তু প্রথম যদি শুরু হয়, তখন আমরা প্লাস না লিখলে বোঝা যায় প্লাস, ঠিক আছে। 0 লেফট সাইড, বাম দিকে কীরকম হইব? -1, -2, -3 এরকম দেখব। এটা সবরে মিলে কি হয়? অখণ্ড সংখ্যা, ইন্টিজার্স। যেমন আমি যদি হয় তোমরা একটা এক্সাম্পল দেও, উদাহরণ দেও ইন্টিজার্সের, তো তোমরা হইতে পারো -2 হইতে পারো তো, বা তোমরা 0 হইতে পারো, 2ও হইতে পারো, 3ও হইতে পারো, 4 হইতে পারো, যত আছে ইনফিনিট, অসংখ্য। বুঝা গেছে তো? আচ্ছা দেখো, 0 পরে -1, -2, -3, -4 এই হিসাবে যাইব। তখন আমরা কী হইব? দেখো, -1 বড় না -3 বড়? -1 বড়। দেখো এদিক থাকবো, যখন আমরা এটা বড় হইব, -1 বড়, -1 থেকে -2 ছোটো, -3 ছোটো, ঠিক আছে। কিন্তু আমরা যদি ডান সাইডে যাই, 1 বড় না 3 বড়? 3 বড় না নি? 2 বড় 1 থেকে, এই হিসাবে যাইব। বুঝা গেছে তো? এই যে কনসেপ্ট, এটারে কইব অখণ্ড সংখ্যা, ঠিক আছে। সংখ্যা রেখায় কীভাবে অখণ্ড সংখ্যা উপস্থাপন করতে হয় তা জানছো তো আগে? এরপরে দেখো, আমরা জানি যে অখণ্ড সংখ্যা হচ্ছে সংখ্যার একটি বৃহত্তর সংগ্রহ। দেখো, যেখানে ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক মানে কি? প্লাসওয়ালা। এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা মানে কি? মাইনাসওয়ালা। ঋণাত্মক মানে মাইনাসওয়ালা। দেখো, সংখ্যাগুলি নির্দিষ্ট ক্রম অনুযায়ী পাওয়া যায়, এক ক্রমে পাওয়া যায়। এখানে আমরা 1 লেখছি, -1 লেখছি, এখানে -3 লিখতাম পারবো নি? না, কি লিখবো? -2, তো এই হিসাবে লিখব। এই অধ্যায়ে আমরা অখণ্ড সংখ্যা সম্বন্ধে আরও কিছু, যেমন তাদের ধর্ম, প্রক্রিয়া সম্পর্কে অধ্যয়ন করব। আরও আমরা একদম ডিপলি করবো, যেমন এখন তোমরা বড় ক্লাসে উঠছো। দেখো আবার মনে করো, দেখো এখন একটু আমরা তোমরা রিমাইন্ড দিই, পূর্বধারণা দেওয়া হয়। এখানে নতুন এই এতদিন মানে তোমরা এক্সাম দিছো, দিয়া সব জিনিস ভুলিয়ে দিতে পারো, ঠিক আছে। এই জন্য আমরা আবার তোমরা রিমাইন্ড করাই। অখণ্ড সংখ্যাকে কীভাবে সংখ্যা রেখায় দেখানো হয় তা আমরা জানি। জানো না নি? এটা যে দেখাইছি, জানছো নি? ইয়েস অর নো? ইয়েস। দেখো, একটি অসীম সরল রেখার মধ্য অংশে একটি বিন্দুটিকে 0 দিয়ে চিহ্নিত করে রেখাটির উভয় দিকে একক দূরত্বে সংখ্যাগুলি লিখে যেতে হয়। তোমরা এখানে বইয়ের মধ্যে দেখো একটা রেখা আছে, লাইন। এটার মধ্যে আমরা মিডিল লিখিয়ে দিব 0 দিব। 0 দেওয়ার ডান সাইডে ধনাত্মক সংখ্যা অসীম যাইব। এখানে দেওয়া দিছে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, কিন্তু এটা কন্টিনিউ থাকবো। 7 পরে 8, 8 পরে 9 ওরকম যাইব। সেম হিসাবে আমরা ঋণাত্মক অখণ্ড সংখ্যা দেখো -1, -2, -3, -4, -5, -6, ঠিক আছে, এরকম যাইব। দেখো নাম্বার 1 দেখো নিচে 0 সংখ্যাটি ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়। একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট দেখো, 0 যেটা আছে 0, এটা ধনাত্মক নেই, প্লাস এলাও না, মাইনাস এলাও না, ঠিক আছে, এটা মনে রাখিও। হ্যাঁ, এটা 0 0ই, ঠিক আছে, এটা নিজের একটা তার রেসপেক্ট আছে, 0। এটা মানে প্লাস এলাও না, মাইনাস এলাও না, নিউট্রাল হইতাম পারি। দেখো নাম্বার 2 পয়েন্ট, দেখো এটা এক্সামে আইব। 0 এর ডান দিকে ধনাত্মক সংখ্যা,
এবং বাঁ দিকে ঋণাত্মক সংখ্যা বসে। বোঝা গেছে? শূন্যের ডান দিকে কি বসে? ধনাত্মক সংখ্যা। আর বাম দিকে ঋণাত্মক সংখ্যা। এখন দেখো নাম্বার 3, স্বাভাবিক সংখ্যাগুলি পূর্ণ সংখ্যার অন্তর্গত। পূর্ণ সংখ্যা জানো নি? লাস্ট আমরা পড়েছি হোল নাম্বার। ঠিক আছে, হোল নাম্বার মানে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি কিছু জানা আছে? আমি একবার কই দেই, তোমরা বুঝিও। দেখো সংখ্যা আছে, যেমন আমরা প্রথম হইল স্বাভাবিক সংখ্যা, এটার ইংরেজিতে হয় ন্যাচারাল নাম্বার। যে সংখ্যা গণনা করা যায় মানে কাউন্টেবল, তো গণনা কই থেকে করা যায়? 1 থেকে। ন্যাচারাল নাম্বার ফার্স্ট যদি আমরা হই সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটি, ঠিক আছে? আর ইংরেজিতে যদি হই আমরা হুইচ ইজ দ্য স্মলার ন্যাচারাল নাম্বার? 1। আর হুইচ ইজ দ্য বিগার ন্যাচারাল নাম্বার? না, ন্যাচারাল নাম্বার নাই। শেষ দেখো ছোটোটা আছে কিন্তু ইনফিনিট। 9 পরে 10 আছে, 10 পরে 11, 11 পরে 12, এরকম আমরা যদি 1 করোড় হই 1 করোড় 1, 1 করোড় 2 ওরকম দেখব। আর 9 যেটা হয়েছে এটা হইল ডিজিট, ঠিক আছে? 0 থেকে 9 পর্যন্ত হইল ডিজিট, অঙ্ক নাই, ইনফিনিট, অনির্দিষ্ট, শেষ করতে পারতেন না। তো 5 কোটি হয় যদি 5 কোটি 1, 5 কোটি 2, 5 কোটি 3 ওরকম চলতে থাকবো। কিন্তু এক্সামে আইব কি প্রথম ছোট ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কোনটি? 1 আইব। কোনটি? 1। আর বড় বড় যদি কোয়েকশন থাকে তাইলে কইবা বড় ন্যাচারাল নাম্বার নেই, অসংখ্য দিলেই ভাই, অসংখ্য, ইনফিনিট, ঠিক আছে? এখন দেখুন নাম্বার 3, স্বাভাবিক সংখ্যাগুলি পূর্ণ সংখ্যার অন্তর্গত। স্বাভাবিক সংখ্যা আমি হয়েছে কাউন্টেবল নাম্বার, যে নাম্বার আমরা কাউন্ট করতে পারি। কাউন্ট হই থেকে করতে পারি 1 থেকে, ঠিক আছে? তো ফার্স্ট যেটা ছোটো স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার হইব 1, আর বড় তো নেই। পূর্ণ সংখ্যা মানে কি? 0 থেকে শুরু করে, বোর্ডের মধ্যে দেখো 0 থেকে শুরু করে সব স্বাভাবিক সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার বলি। হোল নাম্বারে শুরু হইতে কি হয়? 0 থেকে, আর এর সাথে ইনক্লুড থাকে সব ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? বুঝা গেছে তো? সবচেয়ে ছোটো পূর্ণ সংখ্যা কত? 0, মনে রাখিও। সবচেয়ে বড় নাই, সেম ইনফিনিট, মানে সব স্বাভাবিক সংখ্যা 0 থেকে শুরু করে সব স্বাভাবিক সংখ্যাকে আমরা কি বলি? পূর্ণ সংখ্যা। এখন নাম্বার 4 দেখো, সংখ্যা রেখার ডান দিকের পূর্ণ সংখ্যাগুলিও বাঁ দিকের সংখ্যার চেয়ে বৃহত্তর। সংখ্যা দেখো এই যে সংখ্যা রেখা আছে এটা উপরে বইয়ের মধ্যে দেখো, এটার বাম দিকে যেটা সংখ্যা আছে ঋণাত্মক অখণ্ড সংখ্যা, এটা ছোট ধনাত্মক অখণ্ড সংখ্যা থেকে, মানে ডান দিকের এটার থেকে ছোটো না নি? যেমন 1 থেকে ছোটো কত? -1, -2, এটা ছোটো 1 থেকে, 2 থেকে ছোটো, 0 থেকে ছোটো -1। বুঝা গেছে? আচ্ছা নাম্বার 5 দেখো, যদি এ বি দুটি অখণ্ড সংখ্যা, মনে করো এ আর বি দুইটা অখণ্ড সংখ্যা, ঠিক আছে? তো একটা দেখানো হয়েছে বইয়ের মধ্যে, দেখো এ, এটা গ্রেটার সিম্বল, যেদিকে দেখো এই গ্রেটার মুখটা বড়, এটা বড়, মনে রাখি, এটা একদম সিম্পল, ঠিক আছে? দেখো এ গ্রেটার দেন বি, বি থেকে দেখো বইয়ের মধ্যে, ঠিক আছে নি? এ খারতেই বড়, বি থেকে বড়, তবে -a গ্রেটার দেন -b, তখন কী হইব? -a যেটা আছে এটা দেখো -a ছোটো -b থেকে, এখানে যেটা বাম সাইডে থাকে ইচ্ছা ছোটো থাকে। যেমন দেখো বোর্ডের মধ্যে দেখো -1, -2, কোনটা বড়? -1 বড়, তো এদিকে মানে এটার মুখ থাকবো গ্রেটার সিম্বল। এ বি সেম জিনিস আমরা নাম্বার হিসাবে দেখাই আর এক্সাম্পল, ঠিক আছে? যেটা বাম দিকে থাকবো এটা মাইনাসওয়ালা দুইটা যদি দেখায়, বাম দিকে যেটা থাকবে এটা ছোটো, আর ডান দিকেটা বড়, মনে রাখিও। এখন দেখো প্রতিটি ধনাত্মক অখণ্ড সংখ্যার বিপরীতে অনুরূপ মানে সেম একটি ঋণাত্মক অখণ্ড সংখ্যা পাওয়া যায়। প্রতিটি ধনাত্মক অখণ্ড সংখ্যার বিপরীতে কী থাকে? একটি ঋণাত্মক অখণ্ড সংখ্যা পাওয়া যায়। যেমন 1, 2, 3, 4, 5 এর অনুরূপ ঋণাত্মক অখণ্ড সংখ্যা হচ্ছে, যেমন দেখো 1-এর আমরা বিপরীত কী আছে? -1, 2-র -2,
3 -3 ওরকম যাইব, কন্টিনিউ থাকবো। সব যেরকম ধনাত্মক থাকবো তার ঋণাত্মক সংখ্যা আছে। দেখো এখানে একটু দেখি সংখ্যাটি দেখো, 0 এর ডান দিকে যত দূরে থাকে -1 ও 0-র বাঁ দিকে তত দূরে থাকবে। সেম জিনিস, যেমন এইদিকে ডান দিকে দেখো 1 2, ঠিক আছে, এটা +2। আর সেম জিনিস দেখো ঋণাত্মক আমরা দেখবো -1 -2, সেম দূরত্বে না নি, সেম না নি। দেখো 0 পরে 1 একটা গ্যাপ আছে, এদিকে 0 পরে -1 একটা গ্যাপ আছে, সেম জিনিস থাকবো, ইকুয়াল ওয়েট থাকবো। দেখো সেইভাবে 2,0 এর ডান দিকে সেম দূরত্বে থাকে, যেমন -2 ও 0 সেম জিনিস থাকবো। আমি যে এখন বোর্ডে বুঝাইছি সেম জিনিস। একইভাবে 3 এবং -3 সেম দূরত্বে থাকবো, সেম 5 ও -5, ঠিক আছে, 5 ও -5 সেম জিনিস থাকবো, 6 ও -6 সেম থাকবো, ঠিক আছে। একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো সাইন। কি ভুল? সেম না থাকলে তো ভুল, ঠিক আছে। এখন দেখো একটা তোমরা বইয়ের মধ্যে দেখো সাইন দেখা আছে নি, একটা লাইন দেওয়া আছে, নাম্বার লাইনের মধ্যে দূরত্ব মেজার করা হয়েছে। দেখো প্রথম দেখো আমরা দেখছি -1 আর +1 সেম দূরে আছে না নি। এরপরে দেখো -3 সেম দূরত্বে আছে না নি। মিডিলে এদিকে দেখো ডান সাইডে 1 আর 2 আমরা গ্যাপ দিছি, 3 তাইছে। এরপরে এদিকে -1 -2 আমরা গ্যাপ দিছি, 3 তাইছে, -3, ঠিক আছে। এখন নেক্সট পেজ উল্টাও। ঠিক আছে, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, এরপরে প্রক্রিয়া, এরপরে আমরা দেখব। প্রথম সংখ্যা দেখো ধনাত্মক, এরপরে সংখ্যা কি ঋণাত্মক। বইয়ের মধ্যে দেখো না, পেজ হইল 5 নম্বর পেজ, 5 নম্বর পাইছো, ঠিক আছে। তো এটার মধ্যে একটা টেবিল দেওয়া আছে, দেখো ধনাত্মক ঋণাত্মক, ঋণাত্মক না ধনাত্মক এটা আমার বোঝা যান না এখানে, কি ধনাত্মক, ঠিক আছে, ধনাত্মক তো এটা কী হইব, প্রক্রিয়া প্লাস হইব। প্রথম রাশি থেকে আমরা কী করবো, 0-এর ডান দিকে আমরা অগ্রসর হইব, ঠিক আছে। যেমন +2 কোন দিকে যাইব, ডান দিকে যাইব, 0 ডান দিকে যাইব না নি। এরকম দেখো আমি বোর্ডের মধ্যে দেখাই, মানো 0 1 2, এখানে +2 আমরা এই দেখো +2 আইছে, এরপরে আরও 2 যদি আমরা প্লাস করি, এখানে +2 প্লাস হয়েছে, এরপরে এদিকে আরও +2 সংখ্যা রেখার মধ্যে কত হয়েছে, 2 2 4 সংখ্যা রেখার মধ্যে আইছে নি 4-এ, সেম জিনিস এটা। এখন আরও সুন্দর মতে মানে এটা এক্সাম্পল থাকবো। এরপরে ধনাত্মক, এরপরে এটা কি দেখো চাই এখানে বোঝা যায় না, ঋণাত্মক নি। নেক্সট নাম্বার 2 ধনাত্মক ঋণাত্মক নি, ধনাত্মক। আচ্ছা এটা আমি বলার মধ্যে তোমরা ফটো মারিয়ে দেখবো বা তোমরা বইয়ের মধ্যে দেখবো, আচ্ছা ঠিক আছে। নেক্সট দেখো এসো করে দেখি, নেক্সটটা দেখো এসো করে দেখি আমরা, ঠিক আছে। ধনাত্মক গুড, মাইনাস, প্রথম রাশি থেকে 0-র বাঁ দিকে আমরা অগ্রসর হই, ঠিক আছে, একটা করি আমরা দেখো, ঠিক আছে। এখন দেখো এসো করে দেখি, প্রথমে একটা দিছে 2 5, দেখো যায় নিচে এসো করে দেখি, গ্রেটার সিম্বল ইকুয়াল টু, আমি একটু বুঝাই দিয়ে পরে করিয়া দেখাইবে আমারে, এরপরে লেসার সিম্বল, ঠিক আছে। আচ্ছা কালকে করিয়া আনবাই, বুঝিলাম এই বইয়ের মধ্যে। দেখো 2 থেকে 5 বড় না নি, কোন দিকে সিম্বল দেওয়া আছে, বড় দিকে 2 5, এরপরে দেখো -4 না 7 বড়, গ্রেটার সিম্বল কোন দিকে থাকবো, মুখটা কোন দিকে থাকবো, 7-এর দিকে। এরপরে কোন দিকে না, আচ্ছা 2 না, আমি মানে 6 নম্বর দেখে লিছি। 2 নম্বর দেখো 4 আর 7 কোনটা বড়, 7 বড়, 7-এর দিকে থাকবো। 0 আর 7-এর মধ্যে কোনটা বড়, 7, 0 আর -7-এর মধ্যে 0 বড়, গুড। 4 না -7 বড়, 4, তে 4-এর দিকে দিবা। এরপরে দেখো 6 নাম্বার, -4 না 7, 7, -4 না -7, গুড, -4। এরপরে 8 নম্বর দেখো -5 না -13, -5,
9 নম্বর -5 না -2 -3 সমান এটা সমান কীরকম হয়েছে দেখো। হ্যাঁ হ্যাঁ এটা করবা, এটা হলো তোমরা খাজের। দেখো -5 তো জায়গাত আছে, দেখো -2 -3 দুইটা যদি মাইনাস থাকে আমরা কী করবো, মাইনাস চিহ্ন বইয়া দুটা আমরা প্লাস করবো। 2 আর 3 5, ঠিক আছে, এটা করিও তোমরা।